এদিকে আবারও জামাতের আমির নির্বাচিত হলেন ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান নির্বাচিত হয়ে কি করতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন, তিনি এত আনন্দ কেন, এতে তার কী লাভ এবং জামাতের কী লাভ, সব কিছু বিষয় নিয়ে সম্মানিত দর্শকবৃন্দ আপনাদেরকে আমরা জানিয়ে দিব। চলুন জেনে নিই আমি নির্বাচিত হয় পুনরায় শফিকুর রহমানের কি অনুভূতি। বাংলাদেশে জামাত ইসলামী 2026 এবং 2028 সালের জন্য আবারও জামাতের আমির নির্বাচিত হয়েছেন বর্তমান আমির শফিকুর রহমান। গতকাল দলটির পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের জামাত ইসলামী অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ATM মাসুম শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে 9 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে সদস্য রুকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। গতকাল শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনের সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী 2026-2028 কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশের জামাত ইসলামী আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। এই শফিকুর রহমান নির্বাচিত হয়ে দেশ এবং জাতির জন্য কি করবে, এখন সেটি দেখার বিষয়। ইতিমধ্যে তিনি 47 সাল থেকে 71 সাল পর্যন্ত যত রকমের অপকর্ম করেছে জামাত, তার পক্ষে তিনি দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। এখানে প্রশ্ন হচ্ছে, 47 সালে তিনি কি বোঝাতে চেয়েছেন? আমরা তো 71 সালে যুদ্ধের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে একটি যুদ্ধ অপরাধী দল হিসাবে বাংলাদেশের মানুষ জানে। সে দলটি যদি কোনো কারণে ক্ষমতা চলে আসে, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থা কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি বা তারা বদ আকিদায় বিশ্বাসী, তারা মওদুদিবাদকে বেশি ধারণ করে। আর মওদুদিবাদের যে আকিদা, ভ্রান্ত আকিদা, যা ইসলাম এবং সমাজের জন্য সাংঘর্ষিক,